গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই সুস্থ আছো। আমি তোমাদের লাস্ট ক্লাসে লেসন টুর যে অ্যাক্টিভিটি টাস্ক এবং তার আনসার কতগুলো করে দিয়েছি। অ্যাডিশনাল কতগুলো প্রশ্ন তোমাদের আমি দিয়েছিলাম। আজকে আর দুটো বাকি আছে। একটা হচ্ছে ট্রু ফলস টাইপ, এটা সহজ আছে, তোমরা করতে পারবে। আর একটা হচ্ছে শর্ট আনসার টাইপ অর্থাৎ WH কোয়েশ্চান, সেগুলোর উপর আমি আজকে আলোকপাত করব। লেট আস স্টার্ট। প্রথম প্রশ্ন আছে স্টেট হুইদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 1, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বান। পর্বত স্কুইরেলকে লিটল বান বলে সম্বোধন করলো। এটা কি হবে? লিটল বান নয়, এটা কি হবে? লিটল ব্রিক। এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? অ্যান্ড দ্য ফার্মার কল দ্য লেটার লিটল ব্রিক। লাইনটা তুলে দেবে। নাম্বার 2, দ্য স্কুইরেল ইজ মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন। দ্য স্কুইরেল ইজ মোর স্প্রাই দ্যান দ্য মাউন্টেন। কাঠবিড়ালি হয় অনেক বেশি প্রাণচঞ্চল পর্বতের চেয়ে। এটা সাপোর্টিং স্টেটমেন্টে জানো, ইউ আর নট হাফ সো স্প্রাই। ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 3, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। পর্বত পারে তার পেছনে বড় বনরাজিকে বহন করতে। সাপোর্টিং স্টেটমেন্ট আছে, লাইনটা তুলে দেবে। কাঠবিড়ালি শিকার করছে, আছে না, তোমাদের টেক্সট বইটা দেখবে। কাঠবিড়ালি শিকার করছে যে আমি যেমন পারি না তোমার মতো একটা বড় কিকে বনকে ধারণ করতে, তেমনি তুমিও পারো না আমার মতো একটা ছোট্ট বাদামকে ভাঙতে। তো লাইনটা দিবে কি? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক। কাঠবিড়ালির কথাটা, ঠিক আছে। তারপরে নাম্বার 4, বান হিয়ার রেফার্স টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট। এখানে বান বলতে একটা জড় বস্তুকে বোঝানো হয়েছে। এটা কি হবে? এটা অবশ্যই ফলস। তাহলে এখানে বানকে, বান রিপ্লাইড। বানটাকে, বান হচ্ছে এখানে দ্য টাইনি স্কুইরেল। দ্য স্কুইরেল ইজ আনগ্রেটফুল। কাঠবিড়ালিটা হয় অকৃতজ্ঞ। আনগ্রেটফুল, গ্রেটফুল মানে কি? কৃতজ্ঞ। আনগ্রেটফুল অকৃতজ্ঞ। তাহলে এখানে কি অকৃতজ্ঞ? এটা কি হবে? এটা হবে ফলস। সে স্বীকার করছে। কি বলছে? আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। তাই এটা হচ্ছে তার কৃতজ্ঞতা, যে আমি অস্বীকার করব না যে তুমি আমার জন্য একটা সুন্দর পথ বানিয়ে দিয়েছ। নাম্বার 6, দ্য স্কুইরেল ফাইন্ডস ইট ডিসগ্রেসফুল টু অকুপাই আ প্লেস। কাঠবিড়ালি মনে করে একটা অসম্মানের, টু অকুপাই আ প্লেস, একটা জায়গাকে দখল করে রাখা। এটাও অবশ্যই ফলস। লাইনটা কি আছে? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 7, দ্য মাউন্টেন লুকস ডাউন আপন দ্য স্কুইরেল। দ্য মাউন্টেন লুকস ডাউন আপন দ্য স্কুইরেল। তোমরা জানো ফ্রেজাল ভার্বটা হেট, ঘৃণা করা। ঠিক আছে, দ্য মাউন্টেন লুকস ডাউন আপন দ্য স্কুইরেল। এখানে পর্বতটা কাঠবিড়ালিকে ঘৃণা করে, অবজ্ঞার চোখে দেখে। ঠিক আছে, একদম দেখো প্রথমের দিকে আছে অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল ব্রিক। ঠিক আছে, আগের জন পরের জনকে খুদে নীতিবাগীশ বলে কি করলো? গালি দিল। তারপরে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল আর ইকুয়াল ইন দেয়ার ক্যাপাসিটি। এটাও কি হবে? তারা সমান নয়। তাহলে পর্বত এবং কাঠবিড়ালি তাদের সামর্থ্যের দিক থেকে তারা সমান। এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা হবে কি হবে? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। এটাকে পুরোটা লিখবে না, ডট ডট দিয়ে কোটেশনের মধ্যে 2-3টা প্রথমের দিকে লিখবে, তারপরে শেষে দুটো ওয়ার্ড দিয়ে শেষ করে দেবে। দ্য স্কুইরেল ইজ ফুল অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ এস্টিম। কাঠবিড়ালির আছে পূর্ণ আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা, আত্মসম্মান। এটা কী হবে? তাহলে কাঠবিড়ালি হয়
পরিপূর্ণ আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বা সম্মানে। এখানে একটা সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে, এখানে একদম ডাইরেক্ট পাবে না, ঠিক আছে। সো তোমরা দেবে যে একটা লাইন দিয়ে দিতে পারো, তার আছে, তার যে আত্মমর্যাদা আছে এই লাইনটা দিতে পারো, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। অনেকগুলো লাইন আছে, তোমরা একটা দিয়ে দেবে। নেক্সট, এভরিথিং ইন দ্য ইউনিভার্স হ্যাজ দ্য সেম মেরিট। এভরিথিং ইন দ্য ইউনিভার্স, এই বিশ্বব্রহ্মাণ্ডে মহাবিশ্বে প্রত্যেকটা জিনিসের রয়েছে সমান কি মেরিট, গুণ। কতটা হবে ফলস। এফ লাইনটা কী হবে, ট্যালেন্টস ডিফার অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। আচ্ছা, এরপরে যেটা আছে নাম্বার নেক্সট টাইপ, যেটা হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চান। আনসার দ্য ফলোইং কোয়েশ্চানস ইন এ সেন্টেন্স অর টু। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ডব্লিউএইচ প্রশ্ন, তোমাদের হু হ্যাড আ কোয়াল উইথ দ্য স্কুইরেল, এটার উত্তর করে দেওয়া আছে আমার প্রিভিয়াস যে ক্লাস সেটাই আমি করে দিয়েছি। এটা হচ্ছে টেক্সচুয়াল অ্যাক্টিভিটি, উত্তর আগে দেওয়া হয়েছে। নাম্বার টু, হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরেল অ্যান্ড হোয়াই, এটাও আছে। নাম্বার থ্রি, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, এটা কি যেটা কাঠবিড়ালি অস্বীকার করে না। আচ্ছা, বাকি যেগুলো আছে, যেগুলো হচ্ছে দেখো নাম্বার 4 থেকে মোট 10টা প্রশ্ন ডব্লিউএইচ, তার মধ্যে অলরেডি 3টে করা আছে। আমি আজকে যে রেস্ট যেগুলো আছে সেগুলো আমি উত্তরগুলো বলে যাচ্ছি, নোট করে নিতে পারো, আর না হলে বইতে আছে। প্রথমটা আছে মানে নাম্বার 4, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল। হাউ ডাজ দ্য মাউন্টেন, কীভাবে পর্বত কাঠবিড়ালিকে নিয়ে ঠাট্টা বা মস্করা করে। তাহলে উত্তরটা হবে দ্য মাউন্টেন মেক্স ফান, প্রেজেন্ট টেন্সে ছিল, অফ দ্য স্কুইরেল, কাঠবিড়ালিকে নিয়ে যে তামাশা বা মজা করে। কিভাবে, বাই কলিং হিম, তাকে এই বলে সম্বোধন করে, কি বলে, লিটল প্রিক। তাহলে কমপ্লিট আনসারটা হবে দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কুইরেল বাই কলিং হিম লিটল প্রিক। নেক্সট, হোয়াট আর নিডেড টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। হোয়াট আর নিডেড মানে কি প্রয়োজন, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার, একটা বছর এবং একটা গোলক গড়তে, একটা সোসাইটি করতে। তাহলে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, বই লাইন, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া, আর নিডেড মানে প্রয়োজন, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার, একটা বছর এবং একটা গোলক গড়তে। নেক্সট, হোয়াট ফল্টস অফ দ্য মাউন্টেন। হোয়াট ফল্টস অফ দ্য মাউন্টেন, পর্বতের কি কি ত্রুটিগুলো ডাজ দ্য স্কুইরেল পয়েন্ট আউট, যেটা কাঠবিড়ালি তুলে ধরে। পর্বতের কোন কোন ত্রুটিগুলো কাঠবিড়ালি এখানে তুলে ধরে। এখানে ত্রুটি বলতে কি, তার যে অক্ষমতা। আচ্ছা, উত্তরটা হবে লাইক দ্য টাইনি স্কুইরেল, ছোট্ট কাঠবিড়ালির মতো, দ্য লফটি মাউন্টেন, ওই যে বিশালাকায় যে পর্বত, ইজ নট হাফ সো স্প্রাই, নয় তার অর্ধেকটা কি প্রাণবন্ত বা প্রাণচঞ্চল। অ্যান্ড ইভেন ক্যান নট, অর্থাৎ ইট ক্যান নট ক্র্যাক আ নাট, এমনকি সে একটা বাদামকেও ভাঙতে পারে না। দিজ আর দ্য টু ফল্টস, এগুলোই হচ্ছে তার ত্রুটি বা অক্ষমতা। দ্যাট দ্য মাউন্টেন মানে ফলস অফ দ্য মাউন্টেন, এটাই হচ্ছে পর্বতের অক্ষমতা বা ত্রুটি। দ্যাট দ্য স্কুইরেল পয়েন্টস আউট হেয়ার, যেগুলো এখানে কাঠবিড়ালি তুলে ধরেছে। নেক্সট, মেনশন টু কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন, পর্বতের দুটো গুণ উল্লেখ করো। দুটো গুণ কী কী, দ্য মাউন্টেন ক্যান মেক আ প্রিটি ট্র্যাক ফর দ্য স্কুইরেল। তার প্রথমটা হচ্ছে পর্বত পারে করতে, ক্যানটা হচ্ছে এবিলিটি, সামর্থ্য অর্থে একটা সুন্দর রাস্তা কাঠবিড়ালির জন্য, একটা সুন্দর রাস্তা তৈরি করতে পারে। অ্যান্ড ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক, এবং তার পিঠে বইতে পারে বিরাট বনরাজি। দিজ আর দ্য টু কোয়ালিটিজ, এইগুলো হচ্ছে তার দুটো গুণ অফ দ্য মাউন্টেন, লফটি মাউন্টেন। ঠিক আছে, বিশালকায় পর্বতের এই দুটোই হচ্ছে গুণ। পরের প্রশ্ন, হোয়াট ডাজ ট্যালেন্টস ডিফার মিন। এখানে একটা দেখবে আছে টেক্সটে, ট্যালেন্টস ডিফার, কাঠবিড়ালি বলছে প্রতিভা ভিন্ন ভিন্ন হয়। এখানে
উত্তরটা হবে, এর অর্থটা কি? দুটো লাইন বা তিনটে লাইনে উত্তরটা করবে। ট্যালেন্ট ইজ অ্যান ইনবর্ন অ্যাপটিটিউড অর ইনেট অ্যাপটিটিউড। ঠিক আছে, এটা হচ্ছে একটা সহজাত বা জন্মগত একটা ক্ষমতা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি গুণ অফ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তির। ঠিক আছে, একটা ব্যক্তি বা একটা বস্তুর এটা হচ্ছে একটা ব্যক্তিগত সহজাত একটা গুণ। এভরি ক্রিচার, প্রত্যেকটা প্রাণী, হ্যাজ সাম ডিস্টিংক্ট অর ইউনিক ট্যালেন্ট, প্রত্যেকটা প্রাণীর রয়েছে কিছু না কিছু, কোনো না কোনো স্বতন্ত্র এবং অনবদ্য গুণ বা প্রতিভা। দ্যাট ডাজ নট ডিপেন্ড অন সাইজ অর শেপ, যে গুণ বা প্রতিভা নির্ভর করে না কোনো আকার বা আয়তনের উপরে, ডিপেন্ড অন। ইট শুড নট বি জাজড উইথ ইউনিফর্ম স্কেল, অর্থাৎ ইট বলতে কোনটা? জিনিয়াস। ট্যালেন্ট শুড নট বি জাজড, এই প্রতিভাকে কখনো বিচার করা উচিত নয়, মাপা উচিত নয়, উইথ ইউনিফর্ম স্কেল, একক তুলাযন্ত্রে, মাপকাঠিতে, একক মাপকাঠিতে, অর্থাৎ একই কাজে একই রকম যন্ত্রে, একই রকম তুলাযন্ত্রে, মানদণ্ডে এটাকে কখনো বিচার করা বা মাপা উচিত নয়। যেমন আছে যেটা বিশাল কায় পর্বত, সে পারে তার পেছনে বনরাজিকে ধারণ করতে, কিন্তু সে পারে না ছোট্ট একটা বাদামকে ভাঙতে, যেটা পারে ছোট্ট একটা কাঠবিড়ালি। তাই ট্যালেন্টস ডিফার। নেক্সট, হাউ ডাজ দ্য স্কুইরেল বিলিটিল দ্য মাউন্টেন, হাউ ডাজ দ্য স্কুইরেল, কীভাবে কাঠবিড়ালি বিলিটিল খাটো করে দ্য মাউন্টেন, পর্বতকে কীভাবে খাটো করে? দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, কাঠবিড়ালি তুলে ধরে যে, ইন স্পাইট অফ লফটি স্ট্যাচার, তার ওই যে সুউচ্চ চেহারা সত্ত্বেও, ইন স্পাইট অফ সত্ত্বেও, দ্য মাউন্টেন পর্বতটি ক্যান নট ক্র্যাক আ নাট, একটা বাদাম ভাঙতে পারে না। একদম শেষে বলছে না যে আমি মানছি কি না, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, আমি যেমন তোমার মতো বহন করতে পারি না বনরাজিকে, তেমনি তুমিও পারো না আমার মতো একটা ছোট্ট কাঠবাদামকে ভাঙতে বা বাদামকে ভাঙতে। দাস দ্য স্কুইরেল বিলিটলস দ্য মাউন্টেন, এইভাবে কাঠবিড়ালি পর্বতকে কি করে? খাটো করে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, কাঠবিড়ালি তুলে ধরে যে, ইন স্পাইট অফ লফটি স্ট্যাচার দ্য মাউন্টেন, তার সুউচ্চ চেহারা, বড় চেহারা সত্ত্বেও পর্বতটা পারে না একটা বাদামকে ভাঙতে। এইভাবে দাস দ্য স্কুইরেল বিলিটল দ্য মাউন্টেন, এভাবে কাঠবিড়ালি পর্বতকে খাটো করে। হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম ফেবল ইম্পার্ট, হোয়াট লেসন, কি শিক্ষা, কি বার্তা, কি নীতি ডাজ দ্য পোয়েম ফেবল ইম্পার্ট, এই ফেবল এই কবিতাটা কী ধরনের শিক্ষা এখানে আমাদের দেয় বা পাঠকবর্গকে দেয়, কি শিক্ষা দেয়? আচ্ছা, এটা আছে তোমাদের বইতে একদম প্রথমে আছে, দেখবে, যেটা আছে দ্য পোয়েম ডিসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, তোমাদের একদম প্রথমে আছে, কবিতাটার কবি পরিচিতির পরে আছে, লক্ষ্য করবে সেই লাইনটাই লিখলে হবে। যেটা একটা লাইন আছে দেখবে, দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, সেইটাকেই লিখে দেওয়া আছে। তাহলে উত্তরটা হবে, হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম ফেবল ইম্পার্ট, ফেবল এই কবিতাটা কি শিক্ষা দেয়? তা লিখবে এরকম, ইন দিস ভাস্ট ওয়ার্ল্ড, এই বিশাল পৃথিবীতে, এভরি বিইং প্রত্যেকটা কি প্রাণী, লিভিং অর নন লিভিং, এখানে প্রাণী প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, এভরিথিংও বলতে পারো, লিভিং অর নন লিভিং এটা বইয়ের ভাষায় দেওয়া হয়েছে, সেটা জীবিত হতে পারে, জড় হতে পারে, বিগ অর স্মল ছোট হতে পারে, বড় হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস রয়েছে তাদের কি নিজস্ব কি সত্তা, কারণ, ফর এক্সিস্টেন্স অস্তিত্বের, প্রত্যেকেরই অস্তিত্বের ব্যক্তিগত কারণ রয়েছে। সেটা কি একদম বইয়ের ভাষা, দ্য পোয়েম ফেবল ইম্পার্টস দিস লেসন, আর এই ফেবল এই কবিতাটা
এই শিক্ষাটা এখানে ছড়িয়ে দিয়েছে। তাহলে উত্তরটা হবে ইন দিস ভাস্ট ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স স্টপ দ্য পোয়েম ফেবল ইম্পার্টস দিস লেসন। ঠিক আছে, এটাই হলো এই কবিতার শিক্ষা। আচ্ছা, এই পর্যন্ত থাকলো। আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি গ্রামার নিয়ে একটু আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে এবং প্র্যাকটিস করবে। ধন্যবাদ।